পড়ছেন, রোজা রাখছেন, দানও করছেন, তবুও যদি আল্লাহ বলেন তোমার কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তুমি অজান্তেই এমন কিছু করছো যা তোমার সব ইবাদত মুছে দিয়েছে, হায় হায়, তাহলে উপায়? সাবধান হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বন্ধু অন্যকে সাহায্য করছে, বিপদে বাঁচিয়ে দিচ্ছে, তখন আমরা অনেক সময় বলি, ও না থাকলে আমি আজ বাঁচতাম না। এ কথা শুনতে নির্দোষ লাগে, কিন্তু এতে আপনি কারো জীবন দানের ক্ষমতা আল্লাহর সঙ্গে ভাগ করছেন। এটাই শিরকে আসগার, ছোট শিরক। এখানে বলতে হবে, আল্লাহ ওর মাধ্যমে আমাকে সাহায্য করেছেন, এটাই ইমানদারের ভাষা। আবার দেখা যায় কিছু মানুষ তাবিজ পড়ে হাতে, গলায় বা কোমরে। এই যে তাবিজে ভরসা করা, এটা কি করা যাবে? না, তাবিজে বিশ্বাস করা যাবে না, আর এটাই শিরক। মনে রেখো, যে তাবিজে বিশ্বাস রাখে সে শিরক করল, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেকে রাশিফল দেখে পেপার পত্রিকা বা মোবাইলে। কেউ বলে আজ আমার রাশি ভালো যাবে। এ যেন ছোট ছোট বিশ্বাস, আর এ বিশ্বাসেই শিরক। কারণ ভাগ্য আল্লাহ লেখেন, রাশিফল নয়। আল্লাহ কোরআনে বলেছেন, অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। সূরা নাউল আয়াত 65। আরেকটি ভয়ঙ্কর শিরক হল রিয়া, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল। একজন নামাজ পড়ছে, কিন্তু তার নামাজ পড়া মানুষ দেখলে সে বেশি খুশি হচ্ছে। এই যে লোক দেখানো নামাজ, এটাই রিয়া। আবার যখন কেউ দান করে, কিন্তু এই দানের উদ্দেশ্য যদি হয় আল্লাহ নয়, মানুষ যেন প্রশংসা করে, তাহলে সেটি রিয়া, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য সবচেয়ে ভয় করি ছোট শিরক, রিয়া। মানুষের চোখের সামনে বড় আমলও আল্লাহর কাছে তখন শূন্য। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে নিজের কৃতিত্বকে গর্ব করতে যেয়ে শিরক করে। কেউ সফল হচ্ছে বলছে, আমার পরিশ্রমেই হয়েছে। মাঝে মাঝেই আমরা বলি, আমি কঠোর পরিশ্রম করেছি তাই সফল হয়েছি। হ্যাঁ, তুমি পরিশ্রম করেছ, কিন্তু ফল দিয়েছেন কে? আল্লাহ। এই ভুল বিশ্বাসী আমাদের রিজিকের শিরকে ফেলে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের যা কিছু আছে তা আল্লাহর কাছ থেকেই। সূরা নামল আয়াত 53। শিরক শুধু মূর্তি পূজা নয়, এটা হতে পারে একটি বাক্যে, একটি দৃষ্টিতে, একটি বিশ্বাসে। তাই প্রতিদিন জিজ্ঞেস করো নিজেকে, আমি আসলে কাকে ভরসা করছি? মানুষকে, বস্তুকে, নাকি একমাত্র আল্লাহকেই? কোরআনে উল্লেখ আছে, নিশ্চয় আল্লাহ শিরকে ক্ষমা করবেন না। সূরা নিসা আয়াত 48। হয়তো আপনি নামাজে আছেন, কিন্তু আপনার হৃদয়ে অন্য কারো উপর নির্ভর করছে। সাবধান হন, কারণ এক ফোঁটা শিরকি আপনার সব ইবাদত মুছে দিতে পারে। কারণ আল্লাহ ছাড়া আর কেউ নেই যার উপর নির্ভর করা যায়। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।